টেকসই গণতান্ত্রিক পরিবর্তন রাতারাতি সম্ভব নয়। সংস্কারের মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সিডপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। ডক্টর আলী রিয়াজ মনে করেন, এই পরিবর্তনের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে রাজনৈতিক দলগুলোকে। জনগণের সম্মিলিত লক্ষ্য, আদর্শ এবং রাষ্ট্র পরিচালনার মৌলিক দিক নির্দেশনা নিয়ে সেমিনারের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন, যার মূল প্রতিপাদ্য জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা। সেমিনারে নাগরিক সমাজের সদস্যরা রাষ্ট্র গঠনে প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের দাবি জানান। পরাজয়কে মেনে নেওয়ার যে সাংস্কৃতিক যোগ্যতা, যে কালচারাল স্ট্যান্ডার্ড, সেটা আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর নেই। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাষ্ট্রের টেকসই উন্নয়ন কেবল গণতান্ত্রিক প্রতিষ্ঠান সংস্কার করে নয়, বরং সকলের সম্মিলিত অংশগ্রহণ ও ধাপে ধাপে অগ্রগতির মাধ্যমেই সম্ভব। এই রাষ্ট্রের চুক্তি হচ্ছে নাগরিকদের সাথে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। সেই জায়গায় আমাদেরকে যেতে হবে, একদিনে যাওয়া যাবে না। বিভিন্নভাবে আমরা পথ হারিয়েছি, তার বহুবিধ কারণ হচ্ছে, আমরা সমালোচনা করতে পারি, কিন্তু আমাদেরকে দৃঢ়তার সাথে বাংলাদেশের নাগরিকদের দৃঢ়তার সাথে এই জায়গাটায় থাকতে হবে। গণতন্ত্রের জন্য রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিমূলক চেতনা ধারণ করার পাশাপাশি রাষ্ট্রীয় আমলাতন্ত্রেও সংস্কার প্রয়োজন বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আমলাতন্ত্রে যতদিন পর্যন্ত ইতিবাচক পরিবর্তন না হবে, যতদিন পর্যন্ত আমলাতন্ত্র প্রতিটা ধরে ধরে প্রতিটা সুপারিশমালাকে তারা নিজের মতো করে তাদের সুবিধা হচ্ছে কি হচ্ছে না সেইটা উপরে নির্ভর করে তারা অগ্রসর হবে বা বাধা দেবে, ততদিন পর্যন্ত আমরা বাস্তব সংস্কার করতে পারবো না। সরকার প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে প্রস্তুত, তবে এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও দায়িত্বশীলতার কথা উঠে আসে বক্তাদের কণ্ঠে। হলফনামাগুলো এখনই তারা পূরণ করার এই প্রচেষ্টাটা শুরু করা, এই কাজগুলো করলে একই সাথে আমরা নাগরিক সমাজ যদি জেগে উঠি, আমরা যদি সোচ্চার ভূমিকা পালন করি, তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে। সম্মিলিত সংস্কার প্রস্তাব বাস্তবায়নেও রাজনৈতিক দলের ভূমিকাই গুরুত্বপূর্ণ বলে জানান বক্তারা। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।